এখন এবারে মা রিলস বানাতে বসে গেছে এখানে। শিব মন্দির থেকে এসে চিল্লাচ্ছে। ছাতুটা বলে গেছিলাম খেতে, ছাতুটা খাসনি, কানটা অন্যদিকে থাকে। যা করবে মনে আছে তো? এইদিকে তাকিয়ে ফার্স্ট থেকে কি বলেছিল? ফার্স্টে ছিল যেন কি, প্রথমে ভাববে, হ্যাঁ ভাবার পর তারপরে 2 3 স্টার্ট। সবসময় শুনে হবে, কাজ করতে হবে না। Hey guys, good morning, welcome to my YouTube channel. So এখন বাজে হচ্ছে 11টা বাজতে 10 আর আমি প্রায় 15 থেকে 20 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। আমাকে জিম যাওয়া হলো না, কারণ কালকে মানে একটা দেড়টা পর্যন্ত আমি গেম টেম খেলছিলাম বলে সকালবেলা ঘুম থেকে উঠতেই পারিনি। আমার চোখ খুলছে একবার 6টায় আর একবার নিয়ে আমি আবার ঘুমিয়ে দিলাম, চোখ খুললো আবার মনে হয় 10:30 এরকম, 10:30 11টা। তো জিম যাওয়া তো হলো না। তো যাই হোক, ঠিক আছে, অসুবিধা নেই কিছু, কালকে যাবো। আর আজকে বি শিফট আছে, তো ওই জন্যই মেন প্রবলেমটা হলো। তো আমি তাড়াতাড়ি চা ফাগুলো খেয়ে নিই। মা চা দিয়েছে এখানে, এখনও চা খাইনি, তো চা খাবো। চা খেয়ে একটু এক্সারসাইজ বাগেরা করবো, তারপরে দেখি আমার ঘরে কী কী কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করবো, তারপরে প্রোটিনটা নেবো, তারপরে দেখি কিছু যদি রান্না করতে হয় তো সবই করবো আস্তে আস্তে। তো সাথে থেকো। এখন মা গেছে শিব মন্দির, আর আমাদের গ্রুপ প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে কলেজের। তো দেখবে, দেখাচ্ছি। এইটা আমাদের ফাইনাল ইয়ার প্রজেক্ট, তো বেশ অ্যাস্থেটিক লুক আসছে, দারুণ। সো এইটা আমাদের গ্রুপ মেম্বার অজয়, আমি আর রাজ বলে একটা ছেলে, আর আমাদের মেন্টার হচ্ছে রাজানিয়া বোস। তো রাজানিয়া স্পেলিংটা ভুল হয়েছে, RAJNYA লেখা আছে, RAJANYA হবে, এটা গ্যাপ নি। ম্যাম বলছে আমি নেবো না, আমার স্পেলিং ভুল আছে। তো যাই হোক, তো ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি অ্যাফিলিয়েটেড বাই ম্যাকআউট এরকম দিয়েছে। তো খুব অ্যাস্থেটিক ফিল আসছে ভাই, দারুণ। পেজগুলো বেশ মোটা মোটা, স্প্যাম ডিটেকশন, ইমেল ভালো করে। এখানে একটা সেলোফিন পেপারের মতো আছে, জানি না এটা কী পেপার আসলে। তারপরে এখানে করা আছে, এখানে কন্টেন্টস দেওয়া আছে, এখানে সার্টিফিকেট অফ রেকমেন্ডেশন লেখা আছে, এখানে শান্তনু মোদক স্যার, এখানে সব কোঅর্ডিনেটর সব সাইন করা আছে, আর এখানে আমাদের সাইন করা আছে। তারপরে এটা আমাদের পুরো প্রজেক্টটা বেশ দারুণ। আর এর মধ্যে একটা যে গন্ধ আসছে না, ওটা আরও ভালো আসছে। আর এখানে আমাদের ঘরের সামনে এই ঘরটাতে কি হচ্ছে, সমানে সকাল থেকে ক্যাঁ 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 হয়েই যাচ্ছে, ওইটা বন্ধ হচ্ছে না। তো যাই হোক, কালকে আমি পিম্পেলের ইয়ে লাগাতে ভুলে গেছি। পিম্পেল আর নাই, এইখানে একটা আছে খালি, দাদা এখানে আমি লাগিয়ে নিয়েছি আমি এইখানে, জাস্ট একটাই হয়েছে। এবার আমাকে মা একটা কাজ দিয়েছে, যে ওই দেখো জি এখানে বসে আছে বেচারা, শুয়ে আছে, ঘুমাও। এখানে কি হচ্ছে? হ্যাঁ, তো মা আমাকে কাজ দিয়েছে। কি কাজ দিয়েছে মা? টম, মা আমাকে কাজ দিয়েছে, এখানে প্রেসার কুকারটা হচ্ছে, তো 2-3টে সিটি পড়লে বন্ধ করে দিতে। তো এখনও 2-3টে সিটি পড়েনি, একটা সিটিও পড়েনি, তো ওটা আমাকে খেয়াল রাখতে হচ্ছে। শিব মন্দির থেকে এসে চিল্লাচ্ছে। ছাতুটা বলে গেছিলাম খেতে, ছাতুটা খাসনি, কানটা অন্যদিকে থাকে। যা যা, কি রান্না হবে? হ্যাঁ, কি আছে? তোমার ভাই কোথায়? ভাই কোথায়? সারাদিন খালি ঘুমাও, খাওয়া তাড়াতাড়ি খাও। তো 2টো ভিডিও আছে, তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো 2টো ভিডিও। এই 2টো ভিডিও পরে আমাকে টিফিন বানাতে হবে। টিফিন বানাবো লিট্টি, ওই যেমন আগের দিন বানিয়েছিলাম অমনি। দেখি কেমন হয়, ঘি দিয়ে একটা হালকা করে ফ্রাই করবো। চলো, হলো। কালকে আমি ভাবলাম যে তোমাদেরকে আমি BTS দেখাবো, বাট BTS দেখাতে পারলাম না, আর আজকেও পারবো না। কালকে দেখি ট্রাই করবো, কারণ কালকে একটু ছিল না সেভাবে ব্যাপারে, মানে BTS ধরার জন্য আরেকটা ফোন লাগবে, তো ফোন পাইনি। তো একটা ফোন অলরেডি শ্যুট হচ্ছিলো, তো কী করে করবো আমি? তো এটাই প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে, একটা মানে কেউ না থাকলে পাশে, কিছু করার নেই।
করবে মনে আছে তো? এইদিকে তাকিয়ে ফার্স্ট থেকে কি বলেছিলে? ফার্স্টে ছিল যেন কি ও প্রথমে ভাববে, হ্যাঁ ভাবার পর তারপরে কেন তোর মনে নাই? তাহলে এত কষ্ট করে পড়াশোনা করি কি হলো? সব তো জলে গেল। হ্যাঁ চলো নাও, কি মনে আছে তো? কি সবসময় শুয়ে থাকলে হবে? কাজ করতে সবসময় শুলে কি সবসময় শুয়ে থাকলে কিছু হবে? গিয়ে কাজ করতে হবে না? কাজ করতে হবে না। হ্যাঁ নাও, এদিকে তাকাবে এইখানে। চলো 1 2 3 স্টার্ট। সবসময় শুনে হবে? কাজ করতে হবে না? সেকেন্ড, অনেক বড় লোক হবি, অনেক টাকা ইনকাম করবি, অনেক টাকাও ইনকাম করবি। দিয়ে দেবো মারতে যাবে। তো তোর কোথাও লোক বলছে বলে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ সব থাকবে তো। তো এইটা হচ্ছে বিহাইন্ড দ্য শ্যুট, এমনি করে শ্যুটটা হলো এমনি করে। তো এই ডায়লগগুলো ছিল। তো না আর হবে না, আবার 1টা বেজে গেছে, এবার আমাকে খাবার বানাতে হবে। তো চলো, দুটো ভিডিও হয়ে গেছে, দুটো ভিডিও আমি এবার অফিসে গিয়ে এডিট করব, আর তারপরে আমাকে যে খাবার বানাতে হবে। তো খাবারে দেখি কি বানানো যায়, আমি জানি না এখনো কি বানানো যাবে। এখানে আমার টিফিনের জন্য দুটো বড় বড় লিট্টি করা হয়ে গেছে, ওর ভেতরে পুর দিয়ে। ও মা, কি কোনটাতে করবো? ওই তো ওই দিকেটা করে। এতে করবো? হ্যাঁ, ডালটা ছোট। তো ঘি দিয়ে করবো, তেল দিয়ে করবো না, অল্প ঘি দেবো না বাটার দেবো? ওই যে লাইন চলে এলো। ঘি দেবো। তাহলে তুই বড়টা কর, আমি এই করছি। এটি এখানে ভাগ দিয়ে আমি দিয়ে দিয়েছি, আর মা এটা কি করছে ভগবান জানে, এগুলো পরে সব জানতে পারবো। আর এর সাথে কি আছে মা? সবজি পরে হবে, সব পরে হবে, তুই এটা কর। পরে হবে কি টিফিনের জন্য? টিফিনের মধ্যে এটা কি এটা সবজি লাগে শুকনো? নাকি? শুকনো কেমনটা লাগছিল আগের দিন খেতে। তাহলে বড়ার তরকারিটা নিয়ে যাবি? বড়ার তরকারি করেছি তো বেগুন ভর্তা করবো এখন, না? আর সময় নেই নাকি? ইয়ে তরকারি আছে, বড়ার তরকারি করেছি। বেগুন আছে তোমার? বেগুন না, অনেকক্ষণ তো লাগবে এমনিতেই সময়। হবে, হ্যাঁ। বড়ার তরকারি আছে, ওইটাই নিয়ে যাবি। দেখি এখানে কি নিয়ে যাওয়া যায়। আজকে অনেক দিন পর আমি দেখলাম রোদ উঠেছে ভাই। আরে অন্য দিন তো রোদই ওঠে না, একদম পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে। সকালবেলা বৃষ্টি হয়েছিল অল্প, তারপরে পুরোটা কেটে গেল। তো যাই হোক, এখনও ফ্রাই হচ্ছে, ফ্রাই হওয়ার পর খেয়ে নেবো। খেয়ে দিয়ে আমি স্নান করব, স্নান করে যাব হচ্ছে অফিস। বি শিফট আছে, তো বি শিফটের পরে রাত্রেবেলা এসে আমি দেখি কী করা যায়। এখন আমি কিছু বুঝতে পারছি না কী করবো না করবো, কারণ অনেকই কাজ আছে। একদিন আমাকে পুরো রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে। তো দেখি কতদূর কী করতে পারি। তো এখন চলো তাদের গিয়ে ফ্রাইটা করি, নাহলে আমার লেট হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেছে সব কিছুই, এবারে অফিস যাওয়ার টাইম হয়ে গেছে, আর এবারে অফিস যেতে হবে। তো চলো যাওয়া যাক, আর আমি ব্লগটা কন্টিনিউ করব অফিস থেকে এসে। বাড়ি এসে গেছি অফিস থেকে, আর এসেই খাবার দিয়ে দিয়েছে। সর্দিবার বাবা অলরেডি খেয়ে নিয়েছে, আমি আর মা। ঘুগনি আছে, আর এটা কি? ওই যে কিছুটা মাখা ছিল, 4টে বানিয়েছিলাম দিয়ে। কি ওইটা? কি মাখাটা ছিল? যাই হোক, বাবা ফ্রিজে ঢুকানো ছিল। এটা কি জানো মা? ভালো লাগলো, 4 পিস হয়েছিল, আমি 2 পিস খেয়ে নিলাম। এটা হচ্ছে চিকেনের কিমা দিয়ে একটা ইয়ে বানানো ছিল, ব্যাটার, তো এটা দিয়ে বানিয়ে দিয়েছে। ঠিক আছে যাই হোক, আর এটা ডিম আছে, আর এখানে রুটি। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন এখানে মা বসে ফোন কাটছে। আর না জেরি একদম এখানে বসে থাকো মায়ের সাথে। চলো এবারে আমার এখানে 1-2টো কাজ আছে এই ঘরে, তাড়াতাড়ি কাজগুলো করে নিই। ততক্ষণ ফোনটা আমার চার্জও নেই, আমার 42% চার্জ, আমি এসেই চার্জ দিয়ে দিয়েছি ব্লগ করার পর। তো চলো আগে চার্জ হোক, নিয়ে একটা কাজ করে নিই, তারপরে আমি ব্লগটাকে কন্টিনিউ করছি। এবার আমি এখানে একটু স্কিন কেয়ার করবো। তো কী করা যায়, এইটা। আর লাস্টে আমাকে এখানে ওষুধ লাগাতে হবে, এই পিম্পলটা ভাই। এখন এবারে মা রিলস বানাতে বসে গেছে এখানে, আর আমি ভাবলাম যে আজকে গেম খেলবো, বাট আমি অফিস থেকে আমার ওই চশমাটা নিতেই ভুলে গেছি। ওই চশমার ভেতরে আমার ওই ফিঙ্গার স্লিপগুলো থাকে, যেগুলো আঙুলগুলো পরে বলছে, আঙুলে যেগুলো পরে আমি খেলি। তো গেম খেলা যাবে না, তো শুয়ে পড়বো এখনই। আর কি 12টা বাজছে এমনি তো, আর কালকে আমার মর্নিং শিফট ডিউটি আছে। আর এরা সব গুড নাইট করে দিয়েছে অলরেডি।
ওই দেখো সোফার কী সব বলছি আজকে ভগবান জানে। ওই শোকেসের নিচে টম আর এখানে জেরি। গুড নাইট জেরি। জেরি চলো মা কি করছে দেখি। না, একটা এটা একটু ভালো না। এফেক্ট দিচ্ছে এখন বসে বসে। দেখছো তোমার ক্যামেরাটা কেমন ঝাপসা হয়ে গেছে? আমার হ্যাঁ, সাদা মানে একটা সাদা একটা লেয়ার হয়ে গেছে আমার মতো। আমার ফোনটাতে কি হয়ে যায়, পুরো হাওয়া ঢুকে গেছে এই সেলফি ক্যামেরাটাতে। তাহলে তোরটা দিয়ে দে, তুই একটা কেন। পয়সা দাও। হ্যাঁ, আমাকে একটা সার্ভিস করতে দিতে হবে। 50% দাও, 50%। সার্ভিস করতে হবে আমাকে। কেন সার্ভিস করতে হবে? 80 নিয়েছে, 40 দাও, আর বাকি 40 দিয়ে আমি একটা নিয়ে নিচ্ছি, অসুবিধা কিছু নেই। তো চলো, মা এদিকে রিলস করুক, আমি এদিকে শুয়ে পড়ছি। আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।